এখন আপনি ফতোয়া দিয়ে দিলেন আমার আমির যে মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব, আবশ্যক, বৈধ না, কি আবশ্যক। যে কোন আমির মানা ফরজ? খেলাফত ব্যবস্থা যদি থাকে, খেয়াল করবেন, খেলাফত ব্যবস্থা যদি থাকে তো খুলনা অথবা আমাদের ডুমুরিয়ার একজন গভর্নর থাকতে হবে ইসলামী শাসন হিসেবে, সে আমাদের আমির। এইরকম আমির অথবা জিহাদের ময়দানে যে কমান্ডার থাকবে তাদের মানা অজিব। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলে ওয়াজিবুল কতল হয় বা মুবাহুদ্দাম হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা নফল আমল, তাবলিগ মূল ফরজ, আমি কালকে বলতেছিলাম তাবলিগ মূল তো ফরজ, কিন্তু একটা নফল আমল, সুরতটা নফল বা নফল মুস্তাহসান, একটা ভালো সুরত। এই যে আমি এখানে বসে কথা বলছি, এটাও তাবলিগ। আপনি ঘরে বসে স্ত্রীকে বলতেছেন নামাজ পড়ো, এটাও তাবলিগ। সন্তানকে বলেন নামাজ পড়িস না কেন, এটা তাবলিগ। চার দোকানে বসে বলেন জুয়া খেলা বন্ধ করে, এটা তাবলিগ। কাউকে নামাজের কথা বলেন, এটা তাবলিগ। ওয়াজ মাহফিলে ওয়াজ করতেছে, এটা তাবলিগ। ক্লাসে বসে উস্তাদরা পড়াইতেছে, এটাও তাবলিগ। সব তাবলিগ, পুরা ফরজ তাবলিগ, ফরজ তাবলিগের সব মিলায়া ফরজ। কিন্তু যত সুরত এগুলো সব নফল বা মুস্তাহসান, মানে ভালো। এখন ভালো একটা সুরতের ইসলামের একটা সুন্নাত তরিকা আছে, সুন্নাত যে যখন কেউ জামায়াতবন্দি হয়, জামাতবন্দি হয়, কোথাও সফর করবে বা কোনো কাজ করবে, তো একজন আমির বানানো, এটা একটা সুন্নাত তরিকা বা মুস্তাহাব তরিকা, শরঈ ব্যাপারে না বা রাষ্ট্রীয় ব্যাপারে না। মনে করেন উদাহরণস্বরূপ, কাল কিছু উদাহরণ দিছিলাম, আমরা 10-12 জন সফর করব, সুন্দরবন বেড়ায় আসি। সফরের ক্ষেত্রে একটা সুন্নাত তরিকা হলো একজন কি বানানো, আমির। যে আমরা 10 জনে মিলে 20 জনে মিলে সফর করব, তো আমাদের একজন আমির থাকা উচিত। তা আপনি আমির কি করবে, সবার সাথে মশলা করে তাদেরকে এই সফরে চালাবে। খেয়াল করেন, এখন যদি আমি বলি আমি যেহেতু আমির, সফরের আমির, আমার না মানলে তোমাদের হত্যা করা বৈধ। আমার কথা বুঝছেন নি? আমার না মানলে হত্যা করা হবে, ওয়াজিবুল কতল। এটা কোন ধরনের মাসালা, কোন ধরনের মাসালা এগুলো? তাবলিগ একটা নফল কাজ, একটা মুস্তাহাব কাজ, এমন একটা কাজের জন্য একজন শৃঙ্খলার জন্য তারা একজন আমির নির্ধারণ করছে। এখন আপনি ফতোয়া দিয়ে দিলেন আমার আমির যে মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব, আবশ্যক, বৈধ না, কি আবশ্যক, ওয়াজিবুল কতল। এই ফতোয়া যখন আমরা পড়তেছি 2018 সালে, কে লেখছে আমি নামও বলে দিচ্ছি, মৌলানা আবদুল্লাহ মানসুর, কাকরাইলের একজন মৌলবী, মানে এখন কাকরাইলের না, ওই গ্রুপের। কোন আমিরে, কার আমিরের জন্য হত্যা করা ওয়াজিব বলতেছে? এশকের একটা সীমা থাকে, জোশের সাথে হুঁশও থাকতে হবে। কথাটা বুঝে আসে নাই? শুধু জোশ থাকলে তো হবে না। আপনি ফতোয়া মারিয়ে দিলেন, এখন আপনার আমার মহব্বত করেন, আছে না কিছু লোক খুব মহব্বত করে। আমার এই মুসল্লিদের মধ্যে কিছু লোক আছে আমার অন্ধভক্ত আছে, আমি জানি, আমি তাদেরকেও বলি খবরদার অন্ধভক্ত ঠিক না। এখন মনে করেন যে আমার খতিব সাহেব যা কইছে সেটাই সঠিক, না শুনলে মেরালো যায় যাচ্ছেনি, বুঝেন নাই? আমি খতিব সাহেবের ভালোবাসি, এখন খতিব সাহেবের কথা সব হক, যে মানবে না তারা মেরে ফেলাতে হবে। আমরা ওই সময় তো হেসে দিয়েছিলাম ফতোয়াটা পড়ে, কিন্তু এখন বুঝতেছি ফতোয়ার নতিজা বেরোয় আসছে না? তারা বাঁশ দিয়ে পিটায়া, আর একটা যে কি মাছ মারে কি দিয়ে জানো, কালা। হ্যাঁ, এই কালা যে চারজনের একজন মারা গেছে, তার মধ্যে একজনের বুকের মধ্যে কালা ঢুকাই দিয়েছিল। আচ্ছা বলেন, ইনি তাবলিগের ইস্তেমার মাঠে যারা কাজ, আপনারা গেছেন এই কাজ করতে কেউ? হ্যাঁ, যারা গেছেন, কালা কোনো প্রয়োজনে লাগে নাকি তাবলিগের মাঠে? সাপল লাগে, আর ওই যে খুঁড়ে মাটি উঠায় যেটা, এইটা লাগে, বাঁশ লাগে। কালা আর রান্দাও কি করে গেল, কারা নিল? মোহতারাম, আমার কথা হলো যে আজকে আপনি একটা ভুল ফতোয়া দিলেন যে আমির সাহেবরে না মানলে হত্যা করা যায়, আপনি যায় বাড়োয় হত্যা করে আসলেন। কি হইল? পরিণতি কি দাঁড়ালো? আপনি জালেম হয়ে গেলেন। শুধু সে জালেম হয় না যে মারছে, আপনি এই ফতোয়া দেওয়ার কারণে আপনিও জালেম হয়ে গেছেন। এবং একজন মুসলমানকে হত্যা করা বৈধতা, এটা দেওয়ার কারণে ঈমান চলে যাওয়ার ভয় আছে। আমার প্রশ্ন হলো আবদুল্লাহ মানসুর সাহেবের কাছে, উনি একজন মৌলানা মানুষ যেহেতু দাবি করে, যে উনি কিসের ভিত্তিতে এই ফতোয়াটা জারি করছেন? উনি খলিফা, ইসলামী রাজ্যের প্রধান, আমার কথা বুঝেন নাই? কোন দিক থেকে আপনি তার আমির এমনভাবে নিযুক্ত করলেন যে আমির না মানলে হত্যা করতে হবে? তার পরিণতি যে বেরোয় আসলো, 4 লাশ আর 3 জন এখনও ভুগতেছে লাইফ সাপোর্টে, না জানি কি সংবাদ আসে কোন সময়। একরকম তারা পরোক্ষভাবে জিহাদকে অস্বীকার করে আজকে তারা অস্ত্র ধরল মুসলমানদের বিরুদ্ধে, জিহাদ করতেছে বলে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, আর কয় জিহাদ হচ্ছে। যারা আসল জিহাদের খবর নেই,
রসুলকে গালি দিলে রাস্তায় নামে না? নাস্তিক্যবাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে রাস্তায় নামে না? উসুলের খেলাফ, নাউজুবিল্লাহ। কি উসুলের খেলাফ? কেন আন্দোলনে নামা যাবে না, এগুলো করা যাবে না, এটা উসুলের খেলাফ। এখন আপনি কোন উসুলের ভিত্তিতে চারটা মানুষকে হত্যা করলেন? কিসের তাবলীগ করতেছি, কিসের দাওয়াত দিতেছি? এগুলো আল্লাহর জন্য? এগুলো আল্লাহর জন্য? তা আল্লাহর জন্য যদি হয় তাহলে গালি দিচ্ছেন কেন উলামা একরামকে? গালি দিচ্ছেন কেন আরেকজন মুসলমান ভাইকে? আল্লাহ হেফাজত করুক।